আমরা কারেন্ট নাই দক্ষিণ জনগর আমরা খোলাবাইনে পড়াশোনা নষ্ট হইতেছে, জলের নষ্ট হইতেছে, কারেন্ট নাই, কেরাসিন দিয়ে কত মুখ কত জ্বালামু, আমরা সব দিকে ক্ষতি হইতেছে, দোকানদার সব নষ্ট হইতেছে। তাহলে আমরা কি করুম কর? তারা তো চাই না আমরা কম না, তাহলে আমরা কি করুম মনে এরা কারেন্ট সবাই চাইছে সব লাইট মাইট নিবাইয়া তারা বলাই গেছে গা, তারা বাইকে গেছে গা। অক্ষরে অভিষেক কারে পাইছে? অভিষেক কেউরা পাইছি না, তারা দুজনটা পাইছিলাম, দুজনও বাইকে গেছে গা, দুজনটা পাইছি, দুজনও বাইকে গেছে গা, দুতলার পর গেছি গিয়ে দিয়ে কারেন্টে লাইট অফ করে তারাও গেছে গা। আমরা আজকে কারেন্ট রাখবো বলতে লাগবে। এই 3 দিন ধরে কারেন্ট নাই, 3 দিন ধরে 4 দিন আমরা দুপুরবেলায় গেছি, দুপুরবেলা আওয়ার পরে তারা কইছে আপনারা যান, আমরা বিকালবেলা কারেন্ট দিতে আসি। কি কারণে নাই আপনারা কি জিজ্ঞাসা? কারণ নাই, তুফান হয়েছে, তুফান হয়েছে তো 4 দিন যেত, তারা তো ঠিক কথা তো 4 দিনে তো ঠিক কথা, তারা তো স্টাফ কম মেলই আছে, এমন না তো তারা বিল করতে গেলে 9.5 আমরা একটা কম নেয় না। বলে আমরা কি লেগে কারেন্টের লেগে 4 দিন কষ্ট করতাম, আমরা তো ফুলাবানে পড়াশোনা আছে, এরপরে কেউ দোকান আছে, কেউ জলের অসুবিধা, কেউ বাথরুমের জলের লেগে যায়, তাই না কলও নষ্ট হয়ে আছে, তাহলে আমরা কি করবো? এখন আয়া পাইছেন নি কেউ? এখন আয়া পাইছি, তারা যাতে আমরা আমরা পাইছি মাত্র 2 জন ত্রিপুরা পুলিশের কর্মচারী। তারা যখন জিজ্ঞেস করা হয়েছে যে এখানে কল সেন্টারে কে আছে, কইছে এখানে কোনো কল সেন্টার নাই, আর এখানে যা স্টাফ আসলো সবাই বাইরে গেছে গা। তখন আমরা বললাম এখানে কোনো স্টাফ নাই, কইছে না আমরা 2 জন আছি। তখন তারা জিজ্ঞেস করে, তারা সাথে সাথে আমরা বলার সাথে তারা বাইরে গেছে গা। তারপরে আমরা প্রতিটা পুরাটা অফিস আমরা চেক করছি, চেক করার পরে দেখি কেউ নাই। আমরা বাধ্যতামূলক, আমাদের মা বোনরা বাধ্যতামূলক সবটি গেট লাগাইছে, তালা দেওয়া হয়েছে না কোনো গেটেই, তা না তালা দেওয়াতে শুধু স্কলারশিপটি লাগানো হয়েছে, গেটটি লাগানো হয়েছে। তারপরে হঠাৎ করে দেখা যায় ওই দিকের গেটে স্কলারশিপের ভিতরে তালা, প্রতিটা লাইট অফ। তারপরে আমরা এই দিকটা গিয়ে সেটা দেখি একজন ওই পাশের একটা ছোট্ট একটা গেট আছে, সেই গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে। দাঁড়িয়ে যখন কইছি যে আপনি বাইরে হন, আপনার সাথে কোনো আমরা ইয়ে নয়, আপনার সাথে কথা কমো আমরা। তখন তাই কইতেছে, তাই কিচ্ছু না কয়ে মাথাটা নোয়া বাইরে গেছে। তখন আমরা মা বোনেরা যারা আছে তারা সবাই ধরে গেছে, তারা কোনো হদিশ নাই। তাহলে এখানে কি চুরের মতন চলার জিনিস, তারা তো আমরা বিল দিতেছি, হ্যাঁ প্রতি মাসে আমরা বিল দিতেছি, এবং প্রতি মুহূর্তে এমনও সময় যায় 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা লোডশেডিং থাকে। ফোন করলে 19-12তে ফোন করলে পরে এঙ্গেজ, কোনো অ্যালাউ নাই। তারপরে যখন আমরা ইয়েতে করি বনমালীপুর ফোন করলে কিছু আপনারা ইয়েতে কথা কন, বদলে কথা কন, আপনারা তো বদলে কোনো কল সেন্টার নাই, তাহলে আমরা কই কল দিব? বিগত 4 দিন ধরে কারেন্ট নাই, তো আপনারা মানে কীভাবে? আমি আজকে 2 দিন পরে কালকে উদয়পুর মাতাবাড়িতে গেছি, সেখানে দোকানের মধ্যে আমি মোবাইলটা চার্জ দিয়েছি। এখন পর্যন্ত আমি ফ্লাইট মোড দিয়ে রেখে 64% রাখছি আজকে পর্যন্ত, এখন পর্যন্ত 64% চার্জ আছে। তারপরেও আমরা চাইতেছি, ঘরের মধ্যে বাচ্চা আছে, সব ঘরে অনেক ঘরের মধ্যে বয়স্ক লোক আছে, সবাই কিন্তু একটা অসুবিধা। সবচেয়ে বড় অসুবিধা হলো আমরা যেন লেট্রিনে বাথরুমে যাবো, খাওয়ার জলটা আমরা যে খামো, বেশিরভাগ আমরা ভাড়া থাকি, তাতে কোনো আপত্তি নাই। ভাড়াটিয়া মালিকরাও কিন্তু সবসময় জল পায় দেখে, কারেন্ট থাকে দেখে তারা মোটর লাগাইছে। আজকে 4 দিন ধরে মোটর নাই, আমরা হাওড়া নদীর থেকে জল নিয়ে সেটা ফিটকারি দিয়ে সে জল খাই। এটা কি সভ্য সমাজের নাকি নীতি নাকি? পাশাপাশি ছাত্রছাত্রীরা যে পড়াশোনার ক্ষেত্রে এটা তো অসম্ভব। স্যার আমার একজন মেয়ে আছে ক্লাস 12 কলেজে পড়ে, কোনো লেখাপড়া করতেছেন, মানে প্রচণ্ড অসুবিধা হইতেছে। আজকে 4 দিন ধরে তো কারেন্ট নাই, ওই মায়া করতেছে, মা আমি পাগল হয়ে যাবো প্রজেক্টের লেগে, আমি কী করুম? মুন দিয়ে কি প্রজেক্ট তুলুন যা মোবাইল থেকে, মাস্টারে খালি মোবাইলে চার্জতেছে, পাশের বাড়ি থেকে চার্জ দিয়ে আনছি, বটতলা থেকে চার্জ দিয়ে নিছি, ওই দশমী গাড়িতে চার্জ দিয়ে নিতেছি। আমার মায়ের প্রচণ্ড অসুবিধা হইতেছে, কলেজে ফার্স্ট ইয়ারে পড়তেছে, তাই প্র্যাকটিক্যাল প্রজেক্ট চলতেছে, তাই ওটা প্রচণ্ড অসুবিধা হইতেছে। তারা কারেন্ট দিচ্ছে করে, পাশের বাড়িতে কারেন্ট আছে, আমাদের বাড়িতে কারেন্ট। কতদিন যাবত নাই? আজকে 7 দিন। কোন এলাকা এটা? এটা সাউথ জয়নগর। এর আগে কি আইছেন আপনার অফিসে? হ্যাঁ, আজকে দুপুরে হয়ে গেছে, সন্ধ্যার সময় কারেন্ট দিব। সন্ধ্যার সময় কারেন্ট গেছে না তো
লোক হচ্ছে আজকে গেছে যে এই অফিসে আইছেন বদলি অফিসে আয়া কি ওদের পাইছেন নি তারপরে স্যার 2 জন পাইলাম ওই যে ত্রিপুরা পুলিশ তারা জিজ্ঞেস করছে আর একটা ভদ্রলোক তো বাইরে হয়ে গেছে গা তারা লাইট জ্বালায় না এ অফ করে লাইতে বুঝতেছি না স্যার কিছু আচ্ছা আপনাদের এলাকায় যে বিধায়ক আছে উনি আপনাদের খোঁজ খবর নিচ্ছেন না স্যার বিদায় খোঁজ খবর নিচ্ছেন স্যার আমি তো কাজ করি আমি তো বাড়িতে থাকি না তবে আমি যে তো জানি খোঁজ খবর নিচ্ছে না বাকিটা অনেক কইতে পারি না আমি এখন কি চাইতেছেন আপনারা আমরা চাইতেছি ইমার্জেন্সি অক্ষণে ভিতরে আমরা কারেন্ট দেয় কি কারণে মানে 4 দিন ধরে না এটা জিজ্ঞাসা করছেন নি তাদের কারেন্ট তুফান হয়েছে গাছ ভেঙে গেছে গা টুকটাক মনে করেন লাইন ডিস্টার্ব আছে দিব মনে হয় সব দিকে তো কাজ করতেছে মনে আমরা এদিকে দিব পুরা আগরতলা শহরের বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক আছে সেই জায়গার মধ্যে শুধু আপনাদের এলাকার মধ্যে হ্যাঁ আমাদের এলাকাতে কারেন্ট নেই এক রাত্র কথা তো আজকে তো সাইড রাত্র ভার হয়ে গেছে আমার